মূলত বিষয় হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বটা হচ্ছে মেন বিষয়। কেউ চায় না যে নেতৃত্ব এত তাড়াতাড়ি আমরা ছেড়ে দিই। আবু জেহেলও চাই নাই, আবুল আহাব চাই নাই, উতবা সাইবা ফেরাউন নমরুদ চাই নাই, আমার দেশের স্বৈরাচারও চাই নাই এত তাড়াতাড়ি গদি ছেড়ে দিই। ঠিক কিনা জোরে বলেন? সব চাই নেতৃত্ব। প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের সামনে কথা বলবো সূরাতুল ইয়াসিন। কোন সূরা থেকে? সূরাতুল ইয়াসিন। একটা দুইটা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব। ইয়াসিন মানে কি বলতে পারবেন? ইয়াসিন বলে আল্লাহ কাকে ডাকছে? ইয়াসিন শাব্দিকভাবে বলতে হয় হে নেতা। ইয়াসিন মানে, কথা বলেন সবাই, নেতা। আল্লাহ পাক নবীকে নেতা বানালেন, শুধুমাত্র দুনিয়ার মানুষের জন্য, মুসলমানের জন্য নেতা নয়, তামাম বিশ্ববাসী, ইহজগৎ পরজগৎ যা কিছু আছে প্রত্যেকটা সেক্টরের জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নেতা। আল্লাহু আকবার। এই নেতা সূরা থেকে আজকে আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহ পাক ডাকছেন ইয়াসিন। এই শব্দটা হচ্ছে হরফুল মুকাত্তা। হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন এর অর্থ কেবলমাত্র আল্লাহ জানেন। কোরআনের কিছু সংখ্যক আয়াত আছে, আয়াত হচ্ছে দুই রকম। কিছু সংখ্যক আয়াত আছে যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার অনেকেই বলেছেন আল্লাহ এবং রাসূল জানেন। এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। ইয়া হচ্ছে হরফে নেদা, কাউকে সম্বোধন করলে ইয়া ব্যবহার হয়। সিন শব্দের অর্থ হচ্ছে সাইয়্যিদ। সাইয়্যিদ মানে নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিনের ব্যাখ্যা করেছেন পাঁচটা। কয়টা ব্যাখ্যা? এক নম্বর হচ্ছে সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এই পাঁচটা ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ইসলামে শরীয়তে নেতা নির্বাচন করাও তেমনি ফরজ। এটা কি আমার কথা? আমি যা বলবো আল্লাহর কথা বলবো। নিজে বানায়া কোরআনের কথা বলা সম্ভব আছে? কেউ কি বলতে পারবে বানায়া কোরআনের কথা বলে? এটা বলা যায় না। গল্প কিচ্ছা কাহিনী বানায়া উল্টা পাল্টা জোড়া তালি দিয়ে সম্ভব। কোরআনের আয়াতকে, কোরআনের ব্যাখ্যাকে
উল্টো পাল্টো করে বলা কোনোদিনও সম্ভব। অনুরূপভাবে ইসলামে নেতা নির্বাচন করা ফরজ। আজকে বাংলাদেশ সহ তাম পৃথিবীর মুসলমানের দিকে তাকান, কোথাও খুব কমই আছে যে নেতা নির্বাচন করা যেহেতু ফরজ সেই রকমভাবেই নেতা নির্বাচন করা উচিত, এরকম কি আছে? খুব কম আছে, খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি قال لا ينال عهد الظالمين বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে স্মরণ করো যখন আমি আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আর প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। এমন কোনো পরীক্ষা নাই যেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেল হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে, লাকড়ির মধ্যে খড়ি গোছায়া গোছায়া বড় করেছে, আগুন ধরায়া আগুনের মধ্যে ফেলা হবে। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, সহ্য করতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলে, ওগো ইব্রাহিম, তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে, আমরা সহ্য করতেই পারি না, আমাদের কাছে সাহায্য চাও, আমরা তোমাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা রে, আমি এমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, আমার রব এমন দুর্বল নয় যে তার বান্দা বিপদে পড়বে আর তার বান্দাকে তিনি হেফাজত করবেন না। কি বিশ্বাস, কি ঈমান ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের মধ্যে পড়লেন, ফেরেশতার কাছে সাহায্য চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ধমক দিলেন, এই আগুন, খবরদার খবরদার আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবি না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলে দিলেন, এই আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পাওয়ার দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে পড়ে আছে, মনে হচ্ছে আরামে বসে আছে। কাফেরের দল উপর থেকে দেখতেছে, কি ব্যাপার, এত আগুন, এত কষ্ট করে আগুন জ্বালালাম, ইব্রাহিম তো দেখে চুপ করে বসে আছে, অবস্থাটা কি? আগুন, নমরুদ বলতেছে, কে রে আগুন, তোর কি পাওয়ার নাই, শক্তি কি কমে গেল নাকি? আগুন থেকে জবাব আসে, পাওয়ার আছে না না আছে, একবার নিচে আমার মধ্যে এসে দেখ আমার শক্তি আছে কি নাই, কিন্তু ইব্রাহিমের জন্য আমি আগুনও শান্তিময় হয়ে গিয়েছি। দ্বিতীয় পরীক্ষা আবার হল, সর্বশেষ পরীক্ষা, নিজ সন্তানকে কোরবানি করা। যার দুইটা তিনটা সন্তান আছে সেও কি পারবে নাকি একটা সন্তানকে কোরবানি করতে, জবা করতে পারবে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়স, সন্তান পেলেন
আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দেওয়ার জন্য নিজ সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। তাও সুবহানাল্লাহ কয় না, চুপ করে বসে আছে। একটু জোরে বল সুবহানাল্লাহ। কি জন্য বলবেন সুবহানাল্লাহ? যে বাবা সন্তানকে কুরবানি করছে, চাকু ধরেছে, এর চাইতে আশ্চর্য আর কিছু আছে? একজন পিতা কি পারে তার সন্তানকে কুরবানি করতে? আপনারা চুপ করে বসে থাকলেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহু আকবার করে চিৎকার করে উঠল। এই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে বলে চিৎকার করে উঠেছে ফেরেশতা। এ কি ঘটনা ঘটতেছে? বাপ হয়ে সন্তানকে কুরবানি দিতেছে। পরীক্ষায় পাশ করে গেল। আল্লাহ এবার বলতেছেন, ও ইব্রাহিম, বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছি, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের জন্য তোমাকে নেতা বানায় দিলাম। আরেকটা আয়াত আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি আল্লাহ মুসলিম জাতির পিতা তোমাকে বানায় দিলাম। তুমি হলো জাতির পিতা ইব্রাহিম। আমার দেশে এতদিন মানুষকে ভুল শেখানো হয়েছে। এখনো অনেক ছেলেরা আছে জাতির পিতার নাম না বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম বলে, আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নিজে স্বার্থপর হলেন না, আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আপনি কি শুধুমাত্র আমাকেই নেতা বানালেন, নাকি আমার বংশধর যারা আসবে তাদের মধ্যেও নেতা হবে? নাকি আমি শুধু নেতা, নাকি আমার বংশের মধ্যে আর কেউ হবে নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছেন, ক্বালা লা ইয়ানালু আহদিন যালিমিন। ওগো ইব্রাহিম, শোনো শোনো, তোমার বংশধরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নেতৃত্ব দেওয়া এটা আমি জারি রাখব, কিন্তু তোমার বংশের মধ্যে যারা জালেম, অর্থাৎ যারা জালেম হবে, এই জালেমরা কোনোদিন নেতা হওয়ার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন। আল্লাহ বলে, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, জালেমরা নেতা হতে পারে? আজকে তামাম পৃথিবীর সব নেতা পাড়াই জালেম, ঠিক কিনা কন? এর পেছনে কারণ হলো আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত, হজ করেছি, তাসাউফপন্থী আত্মশুদ্ধি করি, সব কিছু করি, কিন্তু নেতা নির্বাচন করা ফরজ, এই ব্যাপারে আমাদের কোনো ভূক্ষেপ আমরা করি না। এর জন্য আমাদের মাথার উপরে বারবার জালেম আর জালেমগুলো নেতা হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলে? মনে রাখবেন যে সূরা থেকে আমি তেলাওয়াত করছি, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। ইসলামের শরীয়তে মুসলমানদের জন্য নেতা নির্বাচন করা ফরজ, এই বিষয়টা আমি বোঝাচ্ছি। নামাজ পড়বেন সারা জীবন, জাহান্নামে যাবেন, এর পিছনে কারণ কি? কেন গেলেন জাহান্নামে? কেন যাবে জাহান্নামে? নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সব করেছেন, কিন্তু নির্বাচন করার সময় নেতা নির্বাচন করেছেন জালেমদেরকে। আর আল্লাহর শিক্ষা হলো জালেমরা নেতা হতে পারে না। ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, কোন জালেম মুসলমানের নেতা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হচ্ছে আমাদের নবী।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের পরে, ইব্রাহিম আলাইহিস সালাম তো শুধুমাত্র পৃথিবীর মানুষের নেতা ছিল, আর আমার নবী শুধু মানুষের নেতা নয়, আমার নবী হচ্ছে তামাম পৃথিবী, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবটা কিছুর নেতা হলো আমার আপনার নবী। তো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনের 5টা ব্যাখ্যা করেছে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে সাইয়্যিদুল আলামিন। আলামিন বলতে কি বোঝায়? আলামিন অর্থ কি বলেন? বিশ্বাসী। তার মানে নবী কি শুধু বিশ্বাসীদের জন্য নেতা? আলামিন শুধু আলাম, এখানে আইন দিয়ে যখন আমি পড়ব আলামিন, তখন শুধু বিশ্বাসী নয়, আলম মানে তামাম জগতের নেতা হচ্ছে আমার আপনার নবী। তামাম পৃথিবী। আলম মানে শুধু দুনিয়া নয়, পরকাল, গ্রহ নক্ষত্র যা কিছু আছে প্রত্যেকটা সেক্টরের নেতা হচ্ছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আসমান আছে কয়টা বলেন? 7 আসমান 7 জমিন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 7টা এবং 7টা জমিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে 7 আসমান আর 7 জমিন। আমরা যদি মধ্যবর্তী জায়গায় থাকি তাহলে আমাদের নিচেও এরকম আরো দুনিয়া আছে না নাই? শুধু দুনিয়াই নয়, এরকম আসমান যেহেতু 7টা, জমিনও 7টা, 7 জমিন আসমানের মধ্যে আল্লাহর হুকুম চলে, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ। তো বুঝেন, আমরা তো মনে করেছি শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমরাই মানুষ, কিন্তু আমরাই শুধু মানুষ নয়। যেহেতু আল্লাহ বললেন 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যা কিছু আছে, কি আছে এর মধ্যে? মানুষও থাকতে পারে, আবার অন্য যে কোনো প্রাণীও থাকতে পারে, আল্লাহর সৃষ্টিও থাকতে পারে। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে। সুবহানাল্লাহ। এক আসমান বাদে আরও যে 6টা আসমান জমিন আছে, ওই 6 আসমান জমিনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি আছে। হুকুম জারি থাকার অর্থ হচ্ছে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি আছে, আমাদের মতন মানুষ আছে এটা আমরা বলি না, যে কোনো সৃষ্টি আছে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি আছে। প্রমাণ কি? সূরা তালাক আয়াত নম্বর 12 আল্লাহ বলেন, আল্লাযীনা খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিথলাহুম ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক স্পষ্ট বলছেন 7 আসমান এবং 7 জমিন। আল্লাহ বলছেন আমি 7টা আসমান সৃষ্টি করেছি এবং জমিনের মতো অনুরূপ একই রকম আমি সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন ওইগুলোর মধ্যে আমার হুকুমগুলো জারি আছে। আল্লাহ বলছেন আমার হুকুম জারি আছে। তার মানে আমরা এক আসমানে যদি থাকি, আরও 6 আসমান, ওই 6 আসমানের মধ্যে আল্লাহর হুকুম যদি জারি থাকে,
তাহলে সেখানে নিঃসন্দেহে কোনো না কোনো মানুষও থাকতে পারে, আবার অন্য কোনো জাত বা অন্য কোনো প্রাণীও থাকতে পারে, যেখানে আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিও কোরআন আয়াত নাজিল করে। তার প্রমাণ হচ্ছে ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম, আল্লাহর হুকুমগুলো জারি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, সূরা শুরা আয়াত নাম্বার 29 আল্লাহ পাক বলেন, ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير. আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি এবং দুই জায়গাতেই তিনি পানিকুলকে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না ভাই? আসমান জমিন সৃষ্টি করে দুই কুলে দুই জামানায় সব আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুল ছড়িয়ে দিয়েছে। সেখানে ওই প্রাণীকুলগুলো আল্লাহর হুকুম জপতে আসে। তাছাড়া কি জন্য আল্লাহ পাক, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাত আসমান আমি বানাইলাম? বলতেন এক আসমান এক জমিন, ঠিক কিনা? এই দুনিয়া আর এই আসমান এই শেষ, এরকম নয়। সাত আসমান সাত জমিন, এইগুলো কেন বলছে আসে। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে দুনিয়া চালানোর জন্য সূর্যের প্রয়োজন হয় কয়টা? কথা বলে না। কয়টা সূর্য? চন্দ্র কয়টা? কিন্তু বৃহস্পতি যেই গ্রহটা আছে, সেই গ্রহের জন্য একটা সূর্য নয়, সে একটা চন্দ্র নাই। সেই গ্রহের মধ্যে চন্দ্র আছে মাত্র 16টা। তাও কয় না সুবহানাল্লাহ। কয়টা চন্দ্র? বৃহস্পতি যেই গ্রহটা আছে 16টা চন্দ্র রয়েছে। আমরা তো এক চন্দ্র হইলে যথেষ্ট, এই গ্রহ এই দুনিয়া। তাহলে এক গ্রহের মধ্যে যদি 16টা চন্দ্র লাগে, তাহলে এরিয়া কত বড় একটু চিন্তা করছেন? এরিয়াটা কত বড়? আমি এতগুলো কথা বললাম একটা কারণ, এই সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আমার রাসূল হচ্ছে আর সাইয়্যিদুল আলামিন বলতে এই যে শত জগৎ আছে, আসমান জমিন যা আছে, সব জায়গায় হলো আমার নবী নেতা। এবার আসেন 2 নম্বর, সাইয়্যিদুল কাউনাইন। সাইয়্যিদুল কাউনাইন মানে উভয় জগৎ। দুনিয়া এক জগৎ, পরকাল এক জগৎ। কিয়ামতের ময়দানে একমাত্র নবী ছাড়া আর কোনো নবীরা কথা বলতে পারবে না, কেউ না। একমাত্র আমার নবী কথা বলবে সর্বপ্রথম, দ্বিতীয় এর আগে আমার নবীর আগে কেউ কথা বলতে পারবে না। এজন্য নবীকে বলা হয় সাইয়্যিদুল কাউনাইন, দুই জগতের নেতা। আমার মুসলমান ভাইরা, সিনের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে সাইয়্যিদুল বাশার। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ। কেউ যদি মানুষ মনে করে, তাহলে তাকে নেতা হিসাবে মানতে হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ যদি মনে করে আমি মানুষ না, আমি জানোয়ার, তাহলে তার বিশ্বনবীকে নেতা মানার দরকার নাই। যদি নিজেকে মানুষ মনে করে, তার নেতা মানতেই হবে নবীকে। নবী ছাড়া অন্য কোনো নেতা মানলে সে জান্নাত চোখে দেখবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, যে মতো যাত্রার নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না। স্লোগান দিতে হয়, দিতে হবে আমার নেতা, তোমার নেতা।
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক না বেঠিক? চতুর্থ নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া। আম্বিয়া হচ্ছে নবীর বহু বচন আম্বিয়া। আমাদের নবী শুধুমাত্র সাধারণ মানুষের নেতা নয়, যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটি নবী রাসূল নবীদের নেতা হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র সাধারণ মানুষের নেতা নবী নয়, প্রত্যেকটি নবীরও নেতা হচ্ছেন আমার নবী। 5 নম্বর সিনের ব্যাখ্যা সাইয়্যিদুল মুরসালিন। রাসূলের বহু বচন হচ্ছে মুরসালিন। নবীজিকে যখন মেরাজে নিয়ে যায় হযরত জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা এখন দখল করে আছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, প্রায় লক্ষাধিক মুসলমান ভাই বোন শিশুর জান অলরেডি শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এত মানুষ মারা যাওয়ার পরেও তার পিতা ডাক দিয়ে বলে, আমার 2 সন্তান এবং 2 কন্যা এবং আমার স্ত্রীকে হারিয়েছি, এরপর আমি দমে যাই নাই, আমি ফিলিস্তিন স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইমানি পাওয়ার কি জজবা কি দেখে, পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছি, বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য এখনো জীবন দিতেছে। হামাসের সর্বশেষ যে নেতা মারা গেল, নামটা কি জানে মনে হচ্ছে না, সিনওয়ার না? দেখলাম 3 দিন না খাওয়া, ভাত পানি কোনো ধরনের খাদ্য গ্রহণ করে নাই, মুখটা বেঁধে বসে আছে 3 দিন না খাওয়া মানুষ। ডন ক্যামেরা যাচ্ছে, তাকে দেখাচ্ছে, শেষ মুহূর্তেও হাতের লাঠিটা দিয়ে ডনের দিকে চাঙ্গা দিয়েছে, শক্তি নাই যে তার গায়ে লাগাবে। আল্লাহু আকবার। এরা হচ্ছে মুজাহিদ, মৃত্যুর পরেই তাদের ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। সত্যের পক্ষে জীবন দিলেই জান্নাত। রাসূল বলেন শহীদ হচ্ছে এমন একটি মৃত্যু, এপারে একটা ব্রিজের মতো, এপারে দুনিয়া ওপারে জান্নাত। লক্ষাধিক ভাই বোন মারা গিয়েছে, এরপরেও মুনাফিক মুসলমানরা আজ পর্যন্ত শক্তি নিয়ে বসে আছে, একটা বারের জন্য ওই সমস্ত ভাই বোনদের প্রতি হুঙ্কার ছাড়ে না। আছে না নাই? মুসলমানদের মধ্যে মুনাফিক বেশি, মুসলমানরা ইসলামের বড় ক্ষতি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা তো নামাজ পড়ি দিলালপুর বা বাইতুল মুকাররম আশপাশের মসজিদে, রাসূলের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছনে নামাজ পড়েছে, একসঙ্গে ইফতারি করেছে, সব করেছে একসাথে, কিন্তু নেতা হিসাবে রাসূলকে মানে নাই, নেতা হিসাবে মেনেছে আবু জেহেলকে। এর জন্য তার জানাজার সময় আল্লাহ আয়াত নাজিল করে জানিয়েছে তার জানাজা তো যাওয়া যাবেই না, তার কবরেও নামা যাবে না। আল্লাহর নবী এরপরেও দোয়া করবে, আল্লাহ বলছেন ৭০ বারও যদি দোয়া করো তার জন্য দোয়া কবুল হবে না। নবীর দোয়া কবুল হয় নাই মুনাফিকের ব্যাপারে। আর আমি আপনি রাসূলকে মুখে নেতা মানব, দুনিয়াতে নেতার পেছনে স্লোগান দিব, এই মুনাফিকই চলবে না। কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাত পেতে চান, পরকালে রাসূলের সুপারিশ পেতে চান, মনে প্রাণে নেতা হিসাবে গ্রহণ করতে হবে রাসূলকে ইনশাআল্লাহ। নবীজি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো নবীজিকে। সেখানে শুধুমাত্র নবী নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূল উপস্থিত, ফেরেশতারা উপস্থিত। হযরত জিবরিল আমিন রাসূলের হাত ধরলেন, হাত ধরে ডাক দিয়ে বলছেন, নবী গো, ইমামের জায়গাটা এখনো ফাঁকা, এই মসজিদে নবী রাসূলদের ইমামতি করানোর যোগ্যতা আর কারো নাই, আপনাকে ইমামের ওই স্থানে দাঁড়াতে হবে। ওই দিন প্রত্যেকটা নবী রাসূল ফেরেশতারা নামাজ আদায় করেছেন, আর ইমাম ছিলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ব্যাপারে বলছেন ইয়াসিন। আল্লাহ পাক নিজেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করলেন। হে নেতা, হে নবী, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে নেতা বানিয়েছেন তার প্রমাণগুলো এখান থেকে আল্লাহ দিয়ে দিতেছেন, বলে সুবহানাল্লাহ। এর জন্য মুসলমানরা দুনিয়াতে যতদিন বাঁচব নবী ছাড়া কাউকে নেতা গ্রহণ করব না। রাজি আছেন তো? দুনিয়াতে যেই নেতার পেছনে একবার স্লোগান দেবেন কোনো লাভ হবে না, কোনো সওয়াব হবে না, বরং ক্ষতি, বিপদ আর মুসিবত। আর নবীর নামে স্লোগান দিবেন, একবার দুরূদ পড়লেও 10টা করে নেকি হয়। একবার দুরূদ পড়লেও আমার নেতার নামে 10টা করে নেকি আল্লাহ দেন। এই নেতাকে বাদ দিয়া দুনিয়ার নেতার পিছনে ঘুরে দুনিয়া পরকাল হারানোর দরকার আছে আমাদের? নয়। যদি আমরা ঈমানদার দাবি করি, নেতা একজনই আমাদের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, দুনিয়াতে নেতা যদি মানতে চান, নেতা তো কাউকে মানবেন, অনুসরণ করবেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি দুনিয়ার কোনো নেতার মধ্যে থেকে থাকে, আপনারা তার কাছে যেতে পারেন, উঠতে পারেন, বসতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এমন নেতার কাছে যাওয়া যাবে না যেই নেতার আদর্শ রাসূলের আদর্শের সঙ্গে মেলে না, সম্পূর্ণ উল্টা। এমন নেতার দরবারে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজিকে নেতা হিসাবে মেনে নিয়ে তার কর্মী হয়ে যাতে কিয়ামতের ময়দানে উঠতে পারি, আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুক।